নাগিনী সাপিনীর মুন্ডি ধরি মা মনসা স্মরণ করি মাইনকা সাপুরে মোরে কয় বিষে বিষে বিষক্ষয় কিরে নাগিন মাইনকা সাপুরে দেখে থমকায় গেছস ভয় পাইছস নাকি ওই মানিকা সাপুরে তুই বারবার কেন আমার পিছু নিচ্ছিস এই তুই কি চাস আমার কাছে না তোর কাছে আমার কিচ্ছু চাইবার নাই শুধু একটা জিনিস চাই তোর পরিচয় তুই যে হুজুরের নাগিন বউ এটাই শুধু আমি প্রমাণ করতে চাই পরিচয় আমার পরিচয় তুই কোনোদিনও প্রমাণ করতে পারবি না আমি যদি না চাই এই মাইনকা সাপুরে তোর চাওয়া না চাওয়ার কোনো তোয়াক্কা করে না আজকে আমি প্রমাণ করবই তুই হুজুরের নাগিন বউ দেখ সাপুরে এমনটা তুই করবি না আমি চাই না আমার বিষাক্ত ছোবলে তোর মৃত্যু হোক তুই যদি তোর নিজের ভালো চাস তাহলে এখান থেকে চলে যা কারণ তুই বৃথা চেষ্টা করছিস তুই কখনো প্রমাণ করতে পারবি না যে আমি একজন নাগিন নাগিন কানে ভয় দেখা আমি মাইনকা সাপুরে শুধু তোরে প্রমাণ করার জন্য যে তুই নাগিন কতজনের কত কথা শুনেছি তোর শ্বশুর বাড়ির মানুষের লাঞ্ছনা গঞ্জনা সহ্য করছি অপমানিত হয়েছি কিন্তু কিন্তু আমি পিছু হটবো না যতক্ষণ পর্যন্ত আমি প্রমাণ করতে না পারবো তুই আসলে একটা নাগিন ততক্ষণ পর্যন্ত আমার শান্তি নাই তুই মানুষ না তুই একটা শয়তান আর সেই জন্যই যুগের পর যুগ নাগিনদের হাতে মৃত্যুবরণ করে সাপুরিয়ারা তোর মৃত্যু হবে অপেক্ষা কর পালাইছে পালাইছে নাগিন বউ আজ আমার হাত থেকে পালায় বসতে পারবি না আজকে তোরা আমি ধরবই প্রমাণ করুন তুই নাগিন
দেখেন দেখেন, মাইনকা সাপুরে আবার আমার পিছু নিচ্ছে। নাগিন, আর তোর পালানোর উপায় নাই। মা দেখছেন, আপনারা এত বারণ করা সত্ত্বেও এই সাপুরে আমার পিছু ছাড়ছে না। মা, এই সাপুরিয়াকে বারবার বলা সত্ত্বেও কেন আমার বউর পিছু ছাড়তেছে না? ও কি চায়? ঠিকই তো সাপুরিয়া, তোমাকে আমি বারবার নিষেধ করার পরেও কেন কেন তুমি আমার বৌমার পিছু নিয়েছো? আর কি চাও তুমি আমার বৌমার কাছে? সেই কথাটা আজকে তোমাকে বলতেই হবে। আমি কি চাই আপনারা জানেন না? বারবার বলা সত্ত্বেও কেন আপনারা বিশ্বাস করতেছেন না? আপনার বৌমা একটা ইচ্ছাধারী নাগিন। ও ইচ্ছা করলেই সাপ হতে পারে, ইচ্ছা করলেই মানুষ হতে পারে। এইটা বলার জন্য, এটা প্রমাণ করার জন্য আমি আপনাদের অনেক কথা শুনছি, কিন্তু আজ আমি তো প্রমাণ করেই ছাড় দিব। আজ আমি তো প্রমাণ করবই ও একটা নাগিন, ইচ্ছাধারী নাগিন। ঠিক আছে মা, এই সাপুরিয়া যেহেতু প্রমাণ করতেই চাচ্ছে আমি একজন নাগিন, তাহলে ওনাকে প্রমাণ করতে দিন, ওনাকে বাজাতে বলেন বিন। বৌমা, তুমিও কি পাগল হইলা নাকি? এই সাপুরিয়ার কথা মতন তুমিও এই কথাতে নাচতেছো? মা, আমি আর এই জ্বালা যন্ত্রণা নিতে পারছি না। এই শয়তান সাপুরে আমি যেখানেই যাই ওখানেই যায়, ও আমার পিছু ছাড়তেছে না। তাই আমি চাই ওর এই মিথ্যা ধারণা থেকে ও মুক্তি পাক, আর আপনারাও ওর অত্যাচার থেকে মুক্তি পান। ঠিক আছে, আমি আজকে কথা দিয়ে গেলাম, আজ যদি আমি প্রমাণ করতে না পারি আপনার বউ একটা সাপ, তাহলে জীবনে আর নাগিন প্রমাণের জন্য আপনাদের বাড়ির আশেপাশে আমি আসবো না। মা, উর্মি যা বলছে সেটাই ঠিক। এই সাপুরিয়া আজকে এই বাড়িতে বিন বাজাবে। ও যদি প্রমাণ করতে না পারে যে আমার বউ নাগিন, ও যেন বাকি জীবনে আমাদের বাড়ির ত্রিসীমানায় পা রাখতে না পারে। ঠিক আছে হুজুর, আপনি একজন সম্মানী মানুষ, আপনার আমি কথা দিয়ে যাইতেছি। আমি যদি আজ প্রমাণ করতে না পারি আপনার বউ সাপ, তাহলে জীবনে কোনোদিন এই নাগিন প্রমাণ করার জন্য আপনাকে বাড়ি আসবো না। বেদান্তর নাগিন প্রমাণের মন্তর, কিরি সাধনা ফোক কঙ্কল্পনা শ্মশানের ছাই, তামাক সামনকে আটকাবো লাগে, তোর পালানোর উপায় নাই। জয় মা মনসা। একটু সরে দাঁড়ান আপনারা। এই দেখেন আমার বিনের সুর সহ্য করতে পারতেছে না, এই জন্য ঘরে চলে গেছে। 2 মিনিটের মধ্যে সাপ হইব, 2 মিনিটের মধ্যে। সাপুরে, আপনি কি ভেবেছিলেন আপনার বিনের ভয়ে আমি ঘরে গিয়ে লুকিয়ে থাকবো? আমি অতটা ভীতু না। আপনি এক কাজ করেন, এবার আপনি বিন বাজান, আমি এখানে বসে মনোযোগ সহকারে শুনবো, মিউজিকের মতো। ভালোই লাগছে, বাজান। বাজা, অবশ্যই বাজাবো, কারণ এটা সাবরিয়া জাতির মান সম্মানের প্রশ্ন, আমাদের অস্তিত্বের প্রশ্ন। অবশ্যই বাজাবো। আরে আরে অনেক হয়েছে আর না। আমার বাড়িতে দাঁড়ায়ে আমার বৌমারে সব প্রমাণ করা অনেক হয়েছে।
আর কোনো সময় আমার বাড়ির তীর সীমানায় যেন তোরে আর না দেখি। আর যদি কোনো সময় আমার বাড়ির আশেপাশেও দেখছি, তাহলে ওই দিনই হবে তোর শেষ দিন। এই রে, আজকের পর থেকে এসব উদ্ভট চিন্তা ভাবনা যেন তোর মাথায় না আসে, আর কখনো আমাদের বাড়ির ত্রিশে মানে তোকে যেন না দেখি আমি। কি হলো সাপুরিয়া, এখন এখানে দাঁড়ায় আছিস কেন? এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হ। যাইতেছি, বিনটা দে। না, ওই বিন আর তোর হাতে কখনো কোনোদিনও যাবে না। এই বিন আজ থেকে আমার বৌমার কাছে থাকবে। বড় ভুল করলেন, ভুল করলেন। ভুল করলাম না বৌমা, তুমি কোনো চিন্তা করো না। আজকের পরের থেকে ওই সাপুরে আর কখনো কোনোদিনও তোমার দিকে উঁচু নজরে তাকাবে না। আর সাপ বাবা তো দূরে থাক। যাই হোক, আমি রান্নাঘরে রান্না বসাইছি। হ্যাঁ, আমি রান্নাঘরে গেলাম। তুমি থাকো, নামাজের সময় হয়ে গেছে, মসজিদ যাচ্ছি। কেন মনে হইল আমার এতদিনের অভিজ্ঞতা, আমি যা শিখছি সব কি মিছা? আমি কেন পারলাম না? কেন? আমার হাতে বিন নাই, আমার ক্ষমতা নেই তোরে ধরার, কিন্তু দয়া করে তুই আমার একটা কথা কর। আমার মরণ বিনের সুরে তুই কেন পাগল হইলি না? তুই যে সাপ, আমি কেন প্রমাণ করতে পারলাম না? ক, দয়া কর, আমার প্রতি দয়া কর। আরে বোকা সাপরে, তুই কেন তোর বাপ আসলো প্রমাণ করতে পারবি না যে আমি একটা ইচ্ছাধারী নাগিন? আর শুনতে চাস তোর বিনের বাজনায় আমি কেন মাথা হলাম না? তাহলে শোন। নাগিন, অনেক সময় এরকম মিথ্যার মাঝে সত্য চাপা পড়ে থাকে, কিন্তু একদিন প্রকাশ হয়। আমার যদি কোনোদিন আমার লগে তোর দেহা হয়, সেদিন এই হাসিটা আমি হাসো। ওই দাঁড়া সাপরে, মিথ্যার মধ্যে যেমন সত্য লুকিয়ে থাকে, তেমন সত্যের মধ্যেও আরো কিছু সত্য থাকে। সেটা তোর মতন সাপরে বুঝবে না, মূর্খ কোথাকার। চাচি, ও চাচি। এই দাঁড়া, কি হয়েছে? তুই আবার আমার বাড়িতে এইভাবে আমারে ডাকতে ডাকতে ঢুকতেছস কি? তোর মতলবটা কি? শোনো চাচি, আমার মতলব শুনে তোমাকে কোনো কাম নাই, কিন্তু তোমাদের মতলব কি সেটা তো আমি বুঝতে পারতেছি না। তোমার পোলারে এত সুন্দর কইরা এত সুন্দর ভাবে বুঝাইলাম যে আমার লিডারের ওই জায়গাটা পছন্দ হয়েছে, সে ওইখানে একটা ক্লাব করব, কিন্তু না, সে আমার কোনো কথাই শুনতেছে না। সে নাকি ওইখানে মসজিদ করব। এলাকায় কি মসজিদ কম আছে নাকি? হ্যাঁ, শোন, তোরেও আমি কতবার করে কমো যে আমার পুলা ওইখানে মসজিদ উঠাইতে চাইছে, মানে ওইখানে মসজিদই হবে। ওইখানে তোগরে কোনো পার্টি মাটির কোনো ক্লাবই ওইখানে হবে না। হইব ক্লাব তো ওই জায়গাতেই হইব, ক্লাব তো হয় এছাড়াও। হ্যাঁ মানলাম জায়গা তোমাগো, তো কি হয়েছে? দল কিন্তু আমাগো ক্ষমতায়, আর শক্তি কিন্তু আমাগো একটু বেশি। আর তাই কইতাছি, তোমার ওই হুজুর পোলাটারে এখনো বুঝাও, তা না হইলে কিন্তু বিশাল রক্তারক্তি হয়ে যাবে। রক্তারক্তির ভয় তুই আমারে দেখাইতেছস? হ্যাঁ, কি মনে করছস তোরা রক্তারক্তি দেখাবি আর আমরা বসে থাকবো? বসেই থাকবো। কারণ কি জানিস, জায়গা যেহেতু আমাগো, আর আমার পোলা একজন মসজিদের ইমাম, সে চাইতেছে ওইখানে একটা আল্লাহর ঘর তৈরি হইব। ওইটার সাথে আল্লাহ নিজে স্বয়নও আছে, অবশ্যই ওইখানে মসজিদ হইব। তোরা হাজার চেষ্টা করেও ওই মসজিদ হইতে বাধা দিতে পারবি না, কারণ আমার পোলা একমাত্র আল্লাহরে ভয় পায়।
আল্লাহরে ছাড়া আর কাউরে এই দুনিয়াতে ভয় পায় না। আফসোস, ভাবছিলাম আমি আঙ্গুলটা বাঁকা করবো না, কিন্তু এখন বুঝতেছি এই মা আর পোলাগো টাইট করার জন্য আমার আঙ্গুলটা বাঁকা করতেই হইবে। আমিও দেখবো তোমার পোলা ওই জায়গায় কেমনে মসজিদ উঠায়। আমি আজকের ভিতরে ওইখানে ক্লাব উঠাবো, পারলে তোমরা ঠেকাইও। অসৎ চিন্তা তো, তুই কোনোদিনও আমার হুজুর স্বামীর কোনো ক্ষতি তুই করতে পারবি না। এমন একটা ভাদের মা সংসার করি, সারাক্ষণ খালি রাজনীতি রাজনীতি করে। ওর এই রাজনীতি ওরে খাইবো, না থাকবো আমি, না থাকবো এই সংসার। সাপ সাপ, আল্লাহ গো, কে কোথায় আছে গো? আমার বাঁচাও, আমাকে বাড়িতে সাপ আইছে। এই চুপ কর, একদম চিৎকার চেঁচামেচি করবি। তোর এই অযথা চিৎকার এই বাড়ির বাইরে যাবে না। ও মা গো মা, এটা আমি কি দেখতেছি? সাপেও কথা কইতে পারে? এ কি? এটা তো দেই হুজুরের বউ। হ্যাঁ, আমি হুজুরের নাগিন বউ। তোর কোনো ক্ষতি করতে আসিনি, তোকে একটা ওয়ার্নিং দিতে আসছি। আমার স্বামী আল্লাহর ঘর মসজিদ বানাতে চাচ্ছে, যেখানে কিনা হাজার হাজার মানুষ নামাজ পড়বে, আর তোর স্বামী সেটা বাধা সৃষ্টি করতেছে। তোর স্বামীকে সাবধান করবি, যদি আর কখনো বাধা দেয় তাহলে আমার বিষাক্ত ছোবলে তোর স্বামীকে শেষ করে দিব। আর হ্যাঁ, তুই তো ভাবছিস যে আমি হুজুরের নাগিন বউ, এই কথা তোর স্বামী আসবে তারপরে তাকে বলবি, এটাই তো ভাবছিস। আমি যে হুজুরের নাগিন বউ এটা শুধু তুই জানিস। এই কথা যদি আর কেউ জানে তাহলে তোর স্বামীর সঙ্গে সঙ্গে তোকেও শেষ করব। আরে লিডার, আপনি চিন্তা করতেছেন কেন? আমি কাজ ধরছি মানে কাজ শেষ হয়ে গেছে। আমি কইছি না আজকের দিনের ভিতরে এখানে ক্লাব আমি উঠামো। আমি ক্লাব অর্ধেক উঠায় ফেলছি। আপনি কালকে এসে শুভ উদ্বোধনীটা সেরে যাইবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে কর, কাজ উদ্বোধন করতে নিয়ে তাইবো। ভাই, আল্লাহর দোহাই লাগে, আপনারা এখানে এই ক্লাব বোর্ড তুলেন না। এই জায়গাটা আমার, আমি এই জায়গায় মসজিদ করবো। আমি কবে থেকে নিয়ত করছি এখানে মসজিদ করলে শত শত মানুষ নামাজ পড়বে, আর আপনারা এখানে ক্লাব বোর্ড তুলতেছেন। কাজ বন্ধ করেন, কাজ বন্ধ করেন, আল্লাহর দোহাই লাগে আপনার করে, কাজ বন্ধ করেন ভাই। দেন হুজুর, আমরা জানি এখানে মসজিদ হইলে শত শত মানুষ নামাজ পড়বো, আল্লাহর ইবাদত করব, কিন্তু হুজুর এইসব কথা আমাকে বইলা কোনো লাভ হইব না। দেখেন ভাই, আপনার জ্ঞান প্রস্তাব ভালো লাগতেছে না। আপনার যদি কোনো কথা থাকে তাহলে হচ্ছে বড় ভাই বসে দিচ্ছে, ওইখানে যাই কথা বল। এই ভাই, কাজ করেন তো। ভাই শুভ, তুমি ভালো করেই জানো আমাদের এই জায়গাটা আমি রাখছি একটা মসজিদ করার জন্য, আর তুমি কিনা লোকজন নিয়ে ক্লাব বানাইতেছো। হ, ক্লাব বোর্ড তুলতেছি। চোখের মাথা কি খায় ফেলছো? দেখতেছো না যে ক্লাব বোর্ড তুলতেছি? তোমার তো অনেকবার কওয়া হয়েছে, তোমরা অনেক ভালোভাবে বুঝাইছি যে জায়গাটা ছাইরা দাও। জায়গাটা আমার লিডারের পছন্দ হয়েছে, এখানে ক্লাব করা হইব। তুমি আর তোমার মা তো কোনো কথাই শুনতেছো না। তার জন্য আজকে নিজের শক্তি প্রয়োগ কইরা এখানে ক্লাব করে উঠাইলাম। দেখি ক্লাব করে উঠানো থেকে কে আমার আটকায়। ভাই, আমি জানি তোমরা এখানে ক্লাব তুললে কেউ তোমরা আটকাতে পারবো না। তোমরা আমারে ভয় পাও এটা আমি কখনো কই নাই। আমারে ভয় পাওয়ার দরকার নাই, উপরে একজন আছে, আল্লাহ তাআলা। আল্লাহকে তো ভয় পাও, সবাই একদিন মরতে হবে, মৃত্যুকে তো ভয় পাইতে হবে, তাই না ভাই? আর এই জায়গাটা আমার, আমি নিয়ত করছি এখানে একটা মসজিদ করবো, এখানে শত শত লোক নামাজ পড়বে, আর সেখানে তোমরা আড্ডা খারাপ বানাইতেছো। আর দেখ, এই কি সমস্যা? হ্যাঁ, কি সমস্যা? শোন, এইসব জ্ঞান আমার দিয়ে লাভ নাই, এসব হাদিসের কথা আমার শোনায় লাভ নাই। আমার মনে ভয় আছে। কি করলি? এইখানে মসজিদ করলে শত শত মানুষ এসে নামাজ পড়বে,
আরে বাবা, আমি যদি এখানে ক্লাব করি না, এইখানে হাজার হাজার মানুষ এসে মিটিং মিছিল করব, এখানে বড় বড় নেতারা আসবো, এলাকার উন্নয়নমূলক কাজ করব, সেটা তোমার সহ্য হইতেছে না? এলাকাতে মসজিদ আরো অনেক আছে, হ্যাঁ? তোর এত মসজিদ করার শখ জাগছে কেন? শোন ভাই, তোর সাথে আমি কথা বলতে চাইতেছি না। আমি এখানে ক্লাব করে উঠাইতেছি, এখানে ক্লাব করে হবে, কালকে লিডার এসে এটা উদ্বোধন করবে। এর মাঝখানে বাধা দেওয়ার চেষ্টা করিস না, তাহলে কিন্তু ভালো হইব না। শুভ, ভাই আমার, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর হুকুম মেনে চলাফেরা করি। আমি চাইলেই চড়া গলায় কথা কইতে পারি না, চাইলে কারোর সাথে রাগারাগি করতে পারি না। আজকে যেই জায়গায় তোমরা ক্লাব ঘর করতেছো, ওইটা আমার পৈতৃক সম্পত্তি। আমি সহজ সরলভাবে শান্তভাবে তোমার বোঝানোর চেষ্টা করছি। তুমি যেহেতু বুঝতেছই না, সেহেতু আমাকে আইনের আশ্রয় নিতে হবে। আইসে আমার আইনের ভয় দেখাইতেছে, বেটাই ওইসব আইন না, আমরা পকেটে রাখি। তোর যার কাছে যাওয়ার খুশি তার কাছে যা, যাই হোক আমার কিছু করতে পারোস আমার কর। আর এইখানে ক্লাব আমি উঠামই, তার আগ পর্যন্ত তোরে যেন এই ক্লাবের আশেপাশে না দেখি। তোর প্রত্যেক সম্পত্তি না পারলে তুই নিয়ে দেখা যা। ঠিক আছে, আমি আইনের ব্যবস্থা নিয়ে গেছি। আইসে আমার আইনের ব্যবস্থা নিতে। এই ভালো করে কাজ কর। কি কাজ করো এতক্ষণ লাগে? লিডার, ওই হুজুরে আমারে মামলার ভয় দেখায়, ও আমারে আইনের আশ্রয় নিয়ে ওই সমস্ত ভয় দেখায়। ওরে তো একটা কিছু করতেই হবে। বুঝলাম না, প্রত্যেকদিন ঘরের ভিতরে দুধ রাখি গ্লাস ভইরা, কিন্তু খাওয়ার আগে কে দুধ খাইয়ে যায়? বোমা, বোমা, আমা আইতাছি। আরে কই আছো? তাড়াতাড়ি আসো তো। খাই এই দুধটা। আম্মা ডাকছেন? হ্যাঁ ডাকছি। আচ্ছা বোমা, আমি প্রত্যেকদিন আমার ছেলের জন্য গ্লাস ভরে দুধ রাখি, কিন্তু আমার ছেলেরে আমি একদিনও দুধটা খাওয়াইতে পারি না, কে যেন দুধটা খাইয়ে যায়। আচ্ছা তুমি খাও বোমা। আরে না মা, আমি কেন খাবো? আমি তো দুধ টুধ পছন্দ করি না, তা তো আপনি খুব ভালো করেই জানেন। সেটা জানি, কিন্তু আমার কেন যেন মনে। আচ্ছা ঠিক আছে, শুনো, তুমি যদি কখনো দেখো যে দুধ কেউ খাইছে, তুমি কিন্তু আমারে জানাইও, হ্যাঁ? এরকম তো প্রত্যেকটা দিন ভালো লাগে না। মা, আয় মা। কি হয়েছে? মা, আমাদের জায়গা জমির যে কাগজপত্র আছে সবগুলো বের করে দাও তো। জমির কাগজপাতি কেন? এখন তুই জমির কাগজ দিয়ে কি করবি বাবা? মা, তুমি ভালো করেই জানো আমাদের ওই জায়গাটার মধ্যে আমি মসজিদ করব। এটা আমার অনেক আগে থেকে ইচ্ছা, কিন্তু এখন দেখতেছি আইন আদালত ছাড়া আমি ওই জায়গাটা দখল নিতে পারবো না, কারণ আমার জায়গাটা বেদখল হয়ে গেছে। শুভ ওখানে ক্লাব গড়ে তুলতেছে, তারা আড্ডাখানা বানাইবে, আমি রহতি দিব না। আমি ওইখানে মসজিদ কর্ম কইছি, মসজিদে কর্ম, দরকার পড়লে আমি আইনের আশ্রয় নিব। আমি বুঝতে পারছি বাবা, ও ছেলেটা খুবই খারাপ। ওর কাছ থেকে আমরা যতই দূরে থাকতে চাই, কিন্তু ও ততই আরো আমাদের কাজ ঘেঁষা গ্যাঞ্জাম বাঁধাইতে চায়। ঠিক আছে, তুই যেটা কবি সেটাই হইব। তুই যদি আইন আদালতে যাইতে চাস, আমি তোরে না করবো না, তবে তুই আমার একটু সময় দে, কাগজপাতিগুলো খুঁজা বাইর করে আমি তোরে দিতেছি বাবা। ঠিক আছে মা, তুমি কাগজপত্রগুলা খুঁজে বাইর করো। আচ্ছা ঠিক আছে বোমা, গ্লাসটা নাও, আর খেয়াল করো আমার পোলাটা যেন কোনো গ্যাঞ্জামের মধ্যে না জড়ায়। আমি দেখি ওই ঘরে টাঙ্কিতে কাগজগুলো বাইর করি। আপনি কোনো চিন্তা করবেন না, আমি কাগজপত্র সবকিছু নিয়ে এখনই আসতেছি। হ্যাঁ, জি জি জি, আপনি দলিল দেখলে বুঝতে পারবেন আমাদের কাগজপত্রে কোনো ঝামেলা নাই। জি আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসসালামু আলাইকুম। বাবা, হ্যাঁ। এর ভিতরে আমি সব কিছু কাগজপাতি দলিল যে কয়টা আছে আমি সব একদম গুছাইয়া দিছি। ঠিক আছে মা, আমি যাইতেছি, তুমি শুধু দোয়া করো যেন আমরা জয়ী হই। কাগজপত্র যেহেতু সব কিছু ঠিক আছে, আশা করি রায় আমাদের পক্ষেই আসবে। আর আমারও স্বপ্ন ওখানে একটা মসজিদ করব, যেন আমার স্বপ্নটা পূরণ হয়। হ্যাঁ বাবা, আমি অবশ্যই দোয়া করি তোর স্বপ্নটা যেন পূর্ণ হয়, কারণ তুই একটা ভালো কাজ করতেছিস, আর ভালো কাজের সাথে সব সময় আল্লাহ থাকে। এবার আল্লাহর নাম নিয়ে বের হ। আসি মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ, আমার ছেলের মনের আশাটা যেন পূর্ণ হয়।
তুমিও সহায় হইও। এই যে উর্মি, তুমি কই গেছিলা? সে কখন থেকে তোমাকে আমি খুঁজতেছি। আমি তো একটা কাজে গিয়েছিলাম। আপনি কোথায় যাচ্ছেন? কোথায় আর যাব? থানায় যাচ্ছি আমার স্বপ্ন পূরণ করার জন্য। তুমি তো জানো অনেক স্বপ্ন আমার। ওই জায়গাটার মধ্যে অনেক সুন্দর একটা মসজিদ করব, শত শত লোক ওই মসজিদে নামাজ পড়বে। কিন্তু ওই শুভ, ওরা আমার স্বপ্ন পূরণ করতে দিতেছে না। ওরা ওখানে ক্লাব গোল করতেছে। তুমি জানো এর জন্য আমার মনের মধ্যে কত কষ্ট। তাই থানায় যাচ্ছি, আইনের আশ্রয় নিব। আচ্ছা ঠিক আছে যান, তবে আমার বিশ্বাস আপনিই জয়ী হবেন। কারণ যারা ভালো মানুষ তাদের ক্ষতি কখনো আল্লাহ হতে দেয় না। আপনার পাশে আর কেউ থাকুক বা না থাকুক, আল্লাহ কিন্তু আপনার পাশে সব সময় আছে, আর আল্লাহই আপনাকে সফলতা দিবে। যাক, শুনে খুশি হলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি। উর্মি, তোমাকে আরেকটা কথা। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, মসজিদে ইমামতি করি। এলাকার সবাই আমাকে হুজুর বলে ডাকে, সবাই সম্মান করে, রাস্তায় দেখলে সালাম দেয়। আমি আমি চাই সবাই যেন তোমাকে সেভাবেই দেখে। অনুরোধ করতেছি, এখন থেকে পর্দা করে চলাফেরা করো, আর 5 ওয়াক্ত নামাজ পড়ো। সবাই যেন আঙ্গুল তুলে বলতে না পারে যে হুজুরের বউ বেপরদাভাবে চলাফেরা করতেছে। আর এমনকি এলাকার অনেকে তোমারে নাগিন বলে রাখে। দেখো, তুমি নাগিন কি না কি সেটা আমি জানতেও চাই না, জানার বিষয়ও না। যার জন্য এলাকার মানুষ তোমারে নিয়ে উল্টা পাল্টা নামে রাখে, এসব সন্দেহ করে। যাই হোক, মন খারাপ করো না। যেটা বলছি একটু শোনার চেষ্টা করো, যেন আমার মান সম্মানটা ঠিক থাকে। ভালো থেকো, আসছি। এলাকার মানুষ কি বলে না বলে তাতে আমার কিচ্ছু আসে যায় না। তবে হ্যাঁ, আমি সত্যি তোমার নাগিন বউ। তবে আমি তোমার জীবনে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আসি, ভালো একটা উদ্দেশ্য নিয়ে আসছি। আর আমার উদ্দেশ্য যদি আমি সফল হই, তখনই আমি তোমাকে সবকিছু বলবো, তার আগে না। না, এইবার তোরে দেখামো আমি কি জিনিস। ও কাগজ পড়তো না, কোর্টে যাইতেছে, তাই না? তোর ওরে ধরতুস না? ওরে ধর, আমি এক্ষুনি আইতাছি। আজ করে বুঝামো এই শুভর কাজে বাধা ফলটা কি। রাখ। হ্যাঁ, কি ব্যাপার? তুমি এইভাবে ব্যাক সাইড নিয়ে অবেলায় কই হাঁটা দিতেছো? কই হাঁটা দিতেছি মানে? আমি এই বাড়ি, এই সংসার সবকিছু ছাইরা একদম বাপের বাড়ি চলে যাইতেছি। এই সংসার করার আমার আর কোনো ইচ্ছা নাই। কি সংসার করবি না? দেখ, মাথা মাথা কিন্তু এমনি খুব গরম আছে। উল্টা পাল্টা কথা কয়ে আমার মাথা কিন্তু আর গরম করিস না, খুব খারাপ হয়ে যাবে কয়ে দিলাম। তোমার মাথা গরম আছে, তুমি তোমার মাথা গরম নিয়েই থাকো। তোমার আমি কতবার বুঝাইছি যে সূর্য ভাই একটা সৎ উদ্দেশ্য নিয়ে ওইখানে একটা মসজিদ বানাইতে চাইতেছে, তুমি তার কাছে বাধা দিও না। কিন্তু না, তুমি আমার কোনো কথাই শুনতেছো না। তুমি তোমার অসৎ বুদ্ধি নিয়ে ওইখানে চাইতেছো কি কেলাপ ফেলাপ বানাইতে। ওইগুলা দিয়ে তোমার কি কাজ? তোমার আমি অনেকবার বুঝাইছি, কিন্তু তুমি আমার কোনো কথাই শোনো না। যেহেতু শুনোই না, আমি আর এই সংসারে থাকবো না। আমি আমার মতন চলে যাইতেছি। আরে বাহ, কি সুন্দর। হ্যাঁ, তোর কথা শুনে আমার মনে হইতাছে তুই আমার সংসার করস না, তুই সূর্য সংসার করস। আমি বুঝলাম না, সূর্য তোমার তোর এত মায়া হইতে কেন? হ্যাঁ, মায়া আমার সূর্য ভাইয়ের জন্য হইতেছে না, মায়া হইতেছে তোমার জন্য। আচ্ছা তুমি কি কত, তুমি যা করো সব কিছুই ভুল, এমনকি তুমি যা চিন্তা করো ওইটাও ভুল। শোনো, তুমি কি একবার ভাইবা দেখছো তোমার এসব কাজের জন্য তোমার জীবনটা চলে যেতে পারে? আমি তো তোমাকে কত করে বোঝাই যে চলো মন দিয়ে কাজ করো, অন্য কিছু করো। এগুলো করে কি লাভ কত? শুধু শুধু মানুষের সাথে ঝামেলা করো, মানুষের অভিশাপ নিয়ে বাঁচো। তার থেকে ভালো প্রয়োজনে 2 বেলার জায়গায় 1 বেলা খামু, কিন্তু সুখে শান্তিতে থাকমু। তুমি তো আমার কোনো কথাই শোনো না। যেই কর্মের জন্য তোমার জীবন যাইবো, সেইটার জন্য তো আমারও জীবন যাইতে পারে। শোনো, তার থেকে ভালো আমি আমার জীবনটা অকালে দিতে চাই না, আমি আমার মতন চলে যাই। আরে বাবা, আমি একটা জিনিস বুঝতে পারতাছি না, আমার জীবনটা কেটে নিব? হ্যাঁ, এই নিব কেন আমার জীবন? জীবনটা যে কেরা নিব, এই কথাটা যদি আমি তোমার মুখ ফুইটা কইতে পারতাম তাহলে তো ভালোই হইতো। আমি যদি তোমার এই কথা কইতে যাই, তাহলে হুজুরের না কিনবো 100 বলে আমার মেরে ফেলাইবো। তার থেকে ভালো আমি তোমার কিচ্ছু কমো না, না কইয়া আমি আমার মতন চলে যাই। ভাই, কথা কস না কেন? কেন আমার জীবন নেব? হ্যাঁ, জানি না, কিচ্ছু জানি না। এই তুই যাই কিছু করস না কেন? ক্লাব তো আমি উঠাই সারুম। হ্যালো, হ্যাঁ আইতাছি, আমি আইতাছি, দাঁড়া। ভাইজান,
এই যে হুজুরে ধরে নিয়ে আইছি, ওর কত বড় সাহস, ও আমার নামে কাগজপত্র নিয়ে থানায় মামলা করতে যায়। শুধু একটা বার কোন ওর গেরাগাটি ভাইঙ্গা বাড়িতে পাচার করে দেই। ছাড়ো আমারে। ভাই দাঁড়ায় রয়েছেন, কে অনুমতি দেন না কা? ওই অনুমতি দেন। তোকে আর কি অনুমতি দিব? আজকে যা করার আমি আমার নিজের হাতেই করব। এই হুজুর, এই তোর আমি অনেক ভালোভাবে বুঝাইছি, তোরে বুঝাইছি, তোর মারে বুঝাইছি, তোরা আমার কোনো কথাই শুনোস না। অনেক সাবধানও করছি, তোদের ভিতরে কোনো ভয়ই নাই। ভয় কি জিনিস আজকে তোদের ভিতরে আমি দেখায় দিই। আজকে আমি তোরে এমন পিটামু, তোরে কুত্তার মতো পিটামু। থাম শুভ। কি কইলি তুই? আমার জীবন নিয়ে নিবি? আরে জীবন নেওয়ার তুই কেডা? কে তুই? তুই তো জীবন নেওয়ার কেউ না। জীবন যে দিছে একমাত্র সে নিতে পারে, সে উপরওয়ালা, আমার সৃষ্টিকর্তা, আমার আল্লাহ। তুই জীবন নেবে কিভাবে? আরে তুই যে এক মিনিট পর বাইসা থাকবি সেই গ্যারান্টি তোর কাছে আছে? নাই তো। যার কে নিজের জীবনে গ্যারান্টি নাই সে নিব আমার জীবন। শোন শুভ, এখনো সময় আছে। নিজের শোধরায়া আল্লাহ রাসূলের পথে আয়, 5 ওয়াক্ত নামাজ পড়। না হলে কিন্তু এই দুনিয়াও শান্তি পাবি না, মৃত্যুর পর আখিরাতেও শান্তি পাবি না। আচ্ছা ঠিক আছে, থাম। আমি তোর কথাই মানলাম, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব, কিন্তু তার আগে আমি তোরে মাইরা তোর জানাজার নামাজ পড়া, তারপর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব, তারপর থেকে আমি ভালো হয়ে যাবো। আগে তোরে মাইরা। ভাইজান, আপনি কি দিয়ে মারতেছেন? আপনার হাতে তো সাপ। কি? ওরে আমি আমার এত বড় বিপদ, বাড়ি থেকে বের হওয়ার সময় আমার বউ বলল, চিন্তা করেন না, আপনারই জয় হবে। এখানে আসার পর ওরে সাপে কাটলো। তার মানে তোকে বারবার বারণ করা সত্ত্বেও তুই সেই একই ভুল করতে চাচ্ছিলি। তুই আমার স্বামীকে মারতে চেয়েছিস, আর সেই জন্য আমি তোকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছি। আর এটাই ছিল তোর ভূমিতব্য। যাই গিয়ে দেখি আমার স্বামীর আবার কোনো ক্ষয়ক্ষতি হলো নাকি। সূর্য, তুই বৌমার সাথে কি করতে চাইতেছিস? তুই আমারে খুইলা ক। কিছুই না মা, এতদিন লোকজন যা কইতো শুধু শুনছি, বিশ্বাস করতাম না। এখন সেটাই প্রমাণ করে দিতেছে। তার মানে তুই কি কইতে চাইতেছস? বৌমা সত্যিকারের নাগিন? হ্যাঁ মা, সেটা তুমি একটু পরে দেখতে পারবা। আম্মা, আপনি ঠিক আছেন? আপনার কোনো ক্ষতি হয়নি তো? আমার ক্ষয়ক্ষতি নিয়ে তোমার ভাবতে হবে না। তার আগে বলো, তোমার মুখে এটা কিসের রক্ত? রক্ত? কই কিসের রক্ত? আমি নিজেও বুঝতে পারছি না এই রক্ত কিসের। আমি জানি না। তুমি বুঝতে না পারলেও আমি ঠিকই বুঝতে পেরেছি। মানকে সাপরে কি ব্যাপার? আপনার আবার এই সাপুরেকে এই বাড়িতে কেন নিয়ে আসলেন? আপনার তো খুব ভালো করেই জানেন এই সাপুরে কত ভয়ঙ্কর, আর সব সময় আমার পিছনে লেগেই থাকতো। অনেক কষ্ট করে তাকে আমার পিছন থেকে সরানো হয়েছে, তারপর আবার এই বাড়িতে কেন নিয়ে আসছেন বলেন তো? চুপ করো। তোমার মতো কালনাগিনীর মুখে, বিশ্বাসঘাতিনীর মুখে আমি কোনো কথা শুনতে চাই না। মানকে সাপুরে
বাজাও বিন। এই বিন বাজি আজকে প্রমাণ করে দাও ও একটা নাগিনী, একটা কাল নাগিনী। ঠিক এই কথাটাই আপনাদের বোঝানোর চেষ্টা করছি, আপনারা শোনেন নাই। বাড়িতে সাপ পুষা রাখছেন, অথচ আমি তারা ধরতে আসছি, আপনারা আমার অপমান করতে। বুঝলে, কিন্তু অনেকদিন পরে। কি নাগিনী? চাঁদের সাথে রাতের পিরিত, সূর্যের সাথে দিনের, লোহার পিরিত কামারের সাথে, সাথের সাথে বিদে। আজ তো পালাইতে পারবি না নাকি? তোর চেহারা সবার কাছে উন্মোচিত হইব হনি। শোনেন, কি এবার আপনাদের বিশ্বাস হলো তো? আমি 1000বার বোঝানোর চেষ্টা করছি, অবশেষে প্রমাণ করলাম হুজুরের বউ মানুষ নয়, নাগিন ছিল। হ্যাঁ সাপুরে, আমি প্রমাণ পেয়েছি। এমন তোমাকে বিশ্বাস করেছে বলেই তোমাকে এ বাড়িতে ঢুকতে দিয়েছি এবং পারমিশন দিয়েছি বিন বাজানোর জন্য। এখন যেহেতু প্রমাণ হয়ে গেছে, ওকে এই মুহূর্তে এই বাড়ি থেকে নিয়ে যাও। যাও এখান থেকে, যাও। দাঁড়াও সাপুরিয়া, এটা খুবই ভালো কথা যে তুমি আমার বাড়িতে সাপ ধরতে আসছিলে আর এটা সাপ ধরে নিয়ে চলে যাচ্ছ। সাপ তো তুমি নিয়ে যাচ্ছ, তাহলে আমার বৌমা কোথায়? আমার বৌমাকে তুমি ফেরত দিবা না? আর এই নাগিন এই বাড়িতে কোন উদ্দেশ্য নিয়ে আসছে সেটা আমার জানার দরকার। তুমি এখন এই মুহূর্তে এই সাপটারে মানুষ বানাও, তার কাছ থেকে আমার এই উদ্দেশ্যটা জানার দরকার। ঠিক আছে, আপনারা যখন চাইছেন নাগিন আবার মানুষ হইব, তো হইব। নাগিনী, সবার জানা দরকার হুজুরের বউ হয়ে এই বাড়িতে আসিস। হুজুরের আসল বউ কোথায় আর কি উদ্দেশ্যে, কি কারণে এই বাড়িতে আসিস, সবাই কইলা বলবে। আছে, হুজুরের বউ এই বাড়িতেই আছে। আর এই বাড়িতে আমি কোনো অসৎ উদ্দেশ্যে আসিনি। আমি হুজুরের ঋণ পরিশোধ করতে আসছি। কি? আমার ছেলের ঋণ? কি এমন আমার ছেলের কাছে তুমি ঋণী আছো যে সেই ঋণ পরিশোধ করার জন্য আমার বৌমা সেজে তুমি এই বাড়িতে আসো? তাহলে শুনে, আমি একদিন গভীর জঙ্গলে আহত অবস্থায় পড়েছিলাম। আমার তো বাঁচারই কথা ছিল না। আর তখনই এই হুজুর ওই জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল। আমাকে দেখে তার অনেক মায়া হলো।
এবং আল্লাহর কাছে ফরিয়াদ করলো, হে খোদা, তুমি পৃথিবীর সমস্ত মাখলুকাতকে সুস্থতা দান করো। আর তার কথা আল্লাহ কবুল করে নিয়েছে। আমার শরীরে যত ক্ষত ছিল সব নিমেষেই মুছে গেল। আর আমি তখনই বুঝতে পেরেছি আমি এই হুজুরের কাছে অনেক ঋণী হয়ে গেলাম। আমি তার ঋণ কি করে পরিশোধ করব, আমি সেই চিন্তাই করতে থাকলাম। আর তখন থেকে আমি তার বউয়ের শরীরের ভিতর ঢুকে এই বাড়িতে আছি। আর আজকে তার জীবন বাঁচিয়ে আমি সেই ঋণ পরিশোধ করলাম। নাগিন, তোমার কথা আমি বিশ্বাস করলাম। আর বিশ্বাস করবো না কেন? এতটা দিন এই বাড়িতে আসো, কারো কোনো ক্ষতি করনি। আসলে এই নাগিন খুব ভালো। হ্যাঁ সাপুরিয়া, আমারও সেটাই মনে হচ্ছে। কিন্তু বিশ্বাস করো, আমি একটা মুহূর্তের জন্য টের পাইলাম না যে আমার বৌমার ভিতরে একটা নাগিন বসবাস করতেছে। ওর যদি কোনো ক্ষতি করার ইচ্ছাই থাকতো তাহলে অবশ্যই আমার পরিবারে অনেক বড় ক্ষতি করতো। বাবা, আমার মনে হয় নাগিন যেটা বলছে একদম সত্য কথাই বলছে। তবে আমি আরো খুশি হইতাম যদি আমার বৌমাকে তুমি ফেরত দিতে। ঠিক আছে, আমি যেহেতু আমার ঋণ শোধ করেছি, এইবার আর আপনার বউয়ের শরীরে আমি থাকবো না। আপনাদের বউকে আমি ফেরত দিলাম। ওকে ঘরে নিয়ে গিয়ে হাত মুখে পানি দিন, ঠিক হয়ে যাবে। ধর বাবা।